বিদ্যুৎ চমক তাহাদের দৃষ্টিশক্তি প্রায় কাড়িয়া নেয়। যখন এই বিদ্যুৎ আলোক তাহাদের সম্মুখে উদ্ভাসিত হয়, তাহারা তখনই তাহাতে পথ চলিতে থাকে, এবং যখন তাহারা অন্ধকারে আচ্ছন্ন হয়, তখন তাহারা থমকিয়া দাঁড়ায়। নিশ্চয় আল্লাহ ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করিতেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করিয়াছেন, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করিয়াছেন, এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করাইও না। আমি আমার বান্দার প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি, তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ কোন সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লাহ ব্যতীত যদি তোমরা আনয়ন না করো, এবং কখনোই করিতে পারিবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হইবে যাহার ইন্ধন, কাফিরদের জন্য যাহা প্রস্তুত করিয়া রাখা হইয়াছে। যাহারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে, তাহাদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য রহিয়াছে জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। যখনই তাহাদেরকে ফলমূল খাইতে দেওয়া হইবে, তখনই তাহারা বলিবে, আমাদেরকে পূর্বে জীবিকারূপে যাহা দেওয়া হইত, ইহা তো তাহাই, তাহাদেরকে অনুরূপ ফলই দেওয়া হইবে, এবং সেখানে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী রহিয়াছে, তাহারা সেখানে স্থায়ী হইবে। আল্লাহ মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্র কোন বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যাহারা ঈমান আনিয়াছে, তাহারা জানে যে নিশ্চয় ইহা সত্য, যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে। কিন্তু যাহারা কাফির, তাহারা বলে, আল্লাহ কি অভিপ্রায়ে এই উপমা পেশ করিয়াছেন? ইহা দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি পথ পরিত্যাগকারীগণ ব্যতীত আর কাহাকেও বিভ্রান্ত করেন না।